হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটু স্কুল থেকেই বাচ্চার ছুটি হওয়ার পর আমার বড় ছেলের আর ২ জনকে দিয়ে এসে তো আসার পথে ভাবলাম একটু মার্কেটে যাই। একটু টুকিটাকি কেনাকাটা আছে। তো ও বলছিল কিছু খাবে। তো আমি ওকে নিয়ে টেস্টি ট্রিটে ঢুকে গেলাম। একটা কেক আর হচ্ছে গিয়ে নতুন আরকি দেখলাম সিঙ্গারা আসছে। এটা কলিজা সিঙ্গারা ছিল। খেতে ভালোই লেগেছে। পরে আমরা ২ জন খেয়ে আমি একটু শপিং এ ঢুকলাম আরকি একটু কুকারিজের দোকানে। তো এখান থেকে আমি ৩ টা বাটি নিয়েছি যেহেতু ওরা স্যুপ নুডলস খায় মাঝে মধ্যে। তো একটু বাটিগুলো একটু বড় লাগে আর কাঁচের বাটিতে দিলে দেখা যায় আমার ছোট ছেলেটা অনেকগুলোই ভেঙে ফেলছে। তাই আমি প্লাস্টিকের মধ্যে বেঙ্গলের নিয়েছি। আর বাথরুমের একটা ব্রাশ দরকার ছিল, মগ দরকার ছিল, একটা বিছানার ঝাড়ু দরকার ছিল। তো এগুলো আমি একটু কেনাকাটা করেছিলাম টুকিটাকি। তো বাসার আরকি টুকিটাকি জিনিস কেনা। তো কিনে বাসায় চলে আসছি। আর দেখতে কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। বাটিগুলো খুব ভারী ছিল, হেভি ছিল আরকি। ৳১৯০ করে ছিল বাটিগুলো। তো আমি দরদাম করে ৳১৭০ করে নিয়েছি। খুব ভালো লেগেছে আমার কাছে। মাঝে মধ্যে টুকিটাকি তরকারি থাকলেও রাখা যাবে। তো এর জন্যই নেয়া। আবার বাথরুমের এগুলোও খুব প্রয়োজন ছিল, তাই কিনে নিয়ে আসলাম। তো বাসায় এসে দুপুরের জন্য রান্না করতে হবে, আবার রাতের জন্যও রান্না করতে হবে। তো আজকে আমি মাছ ভিজিয়ে রেখে গিয়েছিলাম। আজকে আমি একটু মাগুর মাছ রান্না করব, দেশি মাগুর মাছ। তো এটার জন্য আমি পেঁয়াজ কুচিটাকে একটু তেলের মধ্যে ভেজে একটা তেজপাতা দিয়ে হলুদ, ধনিয়া, জিরার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে লবণ দিয়েছি। মানে সবগুলোকে ১ চামচ করে দিয়েছি, শুধু ধনিয়া জিরাটা 1/2 চামচ করে দিয়েছি। একটু আদা বাটা, রসুন বাটা দিয়েছি 1/2 চামচ করে। দিয়ে তারপরে একটু গরম মসলা গুঁড়োটা দিয়ে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। তেলের মধ্যে ভেজে নিচ্ছি কারণ মসলার একটা গন্ধ আছে সেটা যাতে চলে যায় এজন্য একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে তেলটা উঠে যাওয়া পর্যন্ত কষাতে হবে। তারপর আমি মাগুর মাছটাকে দিয়ে দিলাম। মাগুর মাছটাকে আমি একটু ভালো করে ঘষে ওয়াশ করে নিয়েছি। এটা লবণ দিয়ে পরে কষলে নিয়ে ধুয়ে নিয়েছি। আমি যে হাঁড়ি পাতিল মাজার যে মাজনিটা থাকে সেটা দিয়ে আমি দেখা যায় শিং মাছ, মাগুর মাছ এগুলোকে একটু ঘষে নেই। তারপর পাঙ্গাস মাছ উপরে যে কালো আবরণটা থাকে সেটা অনায়াসেই উঠে যায়। তারপর লবণ দিয়ে একটু কেচে নেই। তো যাই হোক আমার রান্নাটা প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আমি চুলাটা কমিয়ে রেখে মাছটা একদম সিদ্ধ করে নিয়েছি। তারপর ধনিয়া পাতা দিয়ে রান্না করে নিলাম। তো বাচ্চারা এই মাছটা পছন্দ করে যেহেতু কাটা কম আছে ওরা খাবে। তো সাথে আমি আবার একটা ডিম ভুনা করে নিয়েছি একটু নারিকেল বাটা আর নতুন আলু দিয়ে। আর নতুন আলু তো এখন খেতে খুবই ভালো লাগে। তো আমি ১ম এ ডিমগুলোকে সিদ্ধ করে ২ ফালি করে নিয়েছি। তারপর একটু হলুদ, লবণ দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এভাবে ডিমটা রান্না করলে না খেতে খুব ভালো লাগে। ডিমের মধ্যে পুরোপুরিভাবে মসলাটা ঢুকে। তো আমি ডিমটাকে ভেজে উঠিয়ে রেখেছি। ওই তেলটার মধ্যে এখন সব রান্না পুরো রান্নাটা কমপ্লিট করব। তো আমি এটার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, একটা তেজপাতা দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম। তারপর একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়েছি ১ চামচ পরিমাণ। তারপর দিয়ে দিলাম আমি নারিকেল বাটাটা। দিয়ে এখন হলুদ দিব 1/2 চামচের মতো, মরিচের গুঁড়ো দিব 1/2 চামচের মতো, ধনিয়া জিরার গুঁড়ো 1/2 চামচ দিব কারণ কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। গুঁড়ো মরিচটা এটার ভিতরে একটু কম দিব আর পরিমাণ মতো দিয়ে দিলাম একটু লবণ। তো গুঁড়ো মরিচটা বেশি দিলে এই তরকারিটা বেশি ভালো লাগে না। একটু কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে। তো আমি আলুটাকে আগে থেকেই সিদ্ধ করে তারপর এটাকে একটু ছিলে নিয়েছি। ছিলে নিয়ে তারপর একটু হাত দিয়ে ফাটিয়ে নিয়েছি আরকি। তারপর বেশি করে একটু পানি দিয়ে আমি এখানে সবগুলো ডিম দিয়ে কিছুক্ষণের জন্য বলক উঠে গেলে তারপর বেশি করে ধনিয়া পাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম। আর বিকেলবেলা পরে বাচ্চারা দুপুরে খাওয়া-দাওয়া শেষে বিকেলে ওরা কি খাবে ভাবতেই পরে আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই করে নিলাম। সাথে হুজুর আসছিল, হুজুরকেও দিলাম। এই ছিল আজকের ব্লগ। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের জন্য বেশি করে দোয়া করবেন। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে শেয়ার, লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।